শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান সম্পূর্ণ ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা কি নিজেকে চেক করো? চেক করার অর্থ কি? চেক এই কারণে করে থাকো যাতে নিজেকে চেঞ্জ করতে পারো। যদি চেঞ্জই না করতে পারো তাহলে তার কারণ কি? চেঞ্জ তখনই হবে যখন সর্বশক্তিগুলো নিজের মধ্যে সমাহিত থাকবে, অর্থাৎ নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুলও হবে। দুটোরই ব্যালেন্স চাই। নলেজফুলের রেজাল্ট হলো প্ল্যানিং, আর পাওয়ারফুলের রেজাল্ট হলো প্র্যাকটিক্যাল। নলেজফুলের রেজাল্ট হলো সংকল্প, আর পাওয়ারফুলের রেজাল্ট হলো স্বরূপে আসা। তো দুয়ের সমীপতা আর সমানতাই দুয়ের সমান স্বরূপ হওয়া, তবেই তাকে বলা হবে সম্পূর্ণ হওয়া। তো আজ আমরা বরদানে কি জানলাম? আমরা সবাই তো পুরুষার্থ করেছি একটা টার্গেট রেখে, না? সম্পূর্ণতার টার্গেট সামনে রেখে আমরা সবাই সকলে পুরুষার্থ করছি। তো বাবা বলছে, তোমরা সম্পূর্ণ তো হতে চলেছ, কিন্তু তোমরা কি নিজেকে চেক করে দেখো যে কোথায় কোথায় কেন আমরা আটকে আছি বা এগোতে পারছি না বা চেঞ্জ করতে পারছি না? কি কারণ? তার কারণ হলো নলেজ আর পাওয়ার, এই দুটোর ডিসব্যালেন্সের কারণেই আমাদের পরিবর্তন সম্ভব হচ্ছে না। অনেক সময়তে দেখা যাচ্ছে আমরা জ্ঞান অনেক ভালো শুনছি, বুঝতে পারছি, কিন্তু সেই পরিমাণে অতটা পরিমাণে যোগ নেই। তো যোগের পাওয়ার না থাকার কারণে পরিবর্তন হচ্ছে না। আবার অনেকের যোগ খুব ভালো লাগে, তারা দেখা যাচ্ছে যোগ খুব সুন্দর করছে, কিন্তু জ্ঞান পর্যাপ্ত নেই। তো এই যে জ্ঞান আর যোগের ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই কারণেই বাবা বলছে পরিবর্তন সম্ভব হচ্ছে না। তো দুটোরই সমানতা প্রয়োজন। বাবা বলছে যখন আমাদের নলেজ থাকে ভালো, তখন আমাদের অনেক রকম প্ল্যান আসে, অনেক রকম আমরা সংকল্প করি, এটা করব ওটা করব, হ্যাঁ এইভাবে এইভাবে সবই করি। কিন্তু যেহেতু শক্তি থাকছে না, পাওয়ার থাকছে না, সেই কারণে আমরা সেই স্বরূপে আসতে পারছি না, মানে প্র্যাকটিক্যালে করতে পারছি না। তো দুয়েরই সমানতা এবং সমান স্বরূপ হওয়া, তবেই বলা হবে সম্পূর্ণ হওয়া। কারণ শুধু জ্ঞান প্রাপ্ত করলে অহংকারও চলে আসে। দেখায় না, রাবণ অনেক জ্ঞানী ছিল, বিদ্বান পণ্ডিত ছিল, কিন্তু রাবণ অনেক অহংকারী ছিল, বিকারী ছিল। সেই কারণেই তো রাবণকে বধ করা হয়। আর রাবণও তো শিবেরই উপাসক ছিল। দেখায় যে রাবণ স্বর্গে যাবার সিঁড়ি তৈরি করছিল, কিন্তু সম্পূর্ণ সিঁড়ি তৈরি করতে পারেনি, অর্ধেক করেছিল। এগুলো তো আমরা সবই রূপক হিসাবে শুনে থাকি গল্পের কাহিনীর মাধ্যমে, কিন্তু প্র্যাকটিক্যালি আজকের বর্তমানে এগুলো কিন্তু আমাদেরই সব গল্প, যে আমরা যদি শুধু জ্ঞান অর্জন করি তবে কিন্তু রাবণের স্বরূপ হয়ে যাব। আর যদি আমরা জ্ঞানের সঙ্গে সঙ্গে যোগও সম্পূর্ণ করে থাকি, যোগের শক্তি প্রাপ্ত করে থাকি, তবেই কিনা স্বর্গে যাবার সম্পূর্ণ সিঁড়ি আমরা প্রাপ্ত করতে পারবো। অর্থাৎ আমাদের মধ্যে সেই দিব্য গুণ, নম্রতা, সভ্যতা, এগুলো সব এসে যাবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।